নমস্কার বন্ধুরা, অনুভা রান্নাঘরে সবাইকে স্বাগত জানাচ্ছি। হাজির হয়ে গেলাম আরো একটি নতুন রেসিপি নিয়ে। বন্ধুরা, আমার আজকের রেসিপি মাছের ডিমের একটি দুর্দান্ত স্বাদের রেসিপি। এই রেসিপিটি আমার মনে হয় এর আগে আপনারা কোনোদিনও খেয়ে দেখেননি। আসুন তাহলে দেখে নিন বন্ধুরা মাছের ডিমের আজকের এই একদম নতুন রেসিপিটি। বন্ধুরা, আজকে আমি আপনাদের মাছের ডিমের একটা সুপার টেস্টি রেসিপি তৈরি করে দেখাবো। এই রেসিপিটি যদি আগে কোনোদিনও না খেয়ে থাকেন তাহলে অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন। আর এই মাছের ডিমের রেসিপিটি তৈরি করার জন্য সবার প্রথমে আমার মাছের ডিমটাকে পেস্ট করে নিতে হবে। আর মাছের ডিমটা পেস্ট করার জন্য আমি এখানে নিয়ে এসেছি একটি মিক্সিং জার। এবার আমি মাছের ডিমটাকে এই মিক্সিং জারের ভিতরে দিয়ে দেব। আর তারপরে মাছের ডিমটাকে আমি খুব ভালো করে পেস্ট করে নেব। মাছের ডিমটাকে আমি খুব ভালো করে পেস্ট করে নিয়েছি। আর এবার এই মাছের ডিমটাকে আমি একটি মিক্সিং বোলের ভিতরে ঢেলে নেব। আর তারপর এই মাছের ডিমের ভিতরে আমি দিয়ে দেব 3 চা চামচ বেসন। বেসনটা দিয়ে আমি বেসনটা মাছের ডিমের সঙ্গে ভালো করে ফেটিয়ে নেব। বেসনটা দিয়ে আমি ভালো করে ফেটিয়ে নিয়েছি। আর এবার আমি এর ভিতরে অ্যাড করব সামান্য একটু হলুদ গুঁড়ো, মিডিয়াম সাইজের একটি পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে কিন্তু একটু ছোট ছোট করে কুচিয়ে নিতে হবে। তারপরে অ্যাড করব 2টো কাঁচা লঙ্কা কুচি। আর সেই সঙ্গে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ। এবার আমি সমস্ত উপকরণগুলো মাছের ডিমের সঙ্গে আবারও ভালো করে একবার ফেটিয়ে নেব। আমি মাছের ডিমটাকে আরো একবার ভালো করে ফেটিয়ে নিয়েছি। আর এবার এই মাছের ডিমটাকে আমি একটা সাইডে সরিয়ে রাখবো। আর তারপরে দেখুন আমি এখানে নিয়েছি একটি ছোট স্টিলের থালা। থালাতে দিয়ে দেবো সামান্য একটু সাদা তেল। তেলটাকে আমি ভালো করে থালার গায়ে লাগিয়ে নেব। তেলটা লাগিয়ে নেওয়ার পরে এবার আমি মাছের ডিমের এই ব্যাটারটা থালার ভিতরে এইভাবে ঢেলে দেব। আমি পুরো মাছের ডিমটাকে থালার ভিতরে এইভাবে ঢেলে নিয়েছি। আর এবার দেখুন আমি গ্যাসের পরে বসিয়ে দিয়েছি একটি পরিত্যক্ত কড়াইতে বেশ কিছুটা পরিমাণে জল। আর জলের ভিতরে বসিয়ে দিয়েছি একটি স্ট্যান্ড। জলটা কিন্তু খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এবার আমি মাছের ডিমের এই থালাটা এই স্ট্যান্ডের পরে সাবধানে বসিয়ে দেব। তারপর এইভাবে ঢাকা চাপা দিয়ে মিডিয়াম ফ্লেমে আমি মাছের ডিমটাকে 10 মিনিটের মতো রান্না হতে সময় দেব। ঠিক 10 মিনিটের মাথায় আমি ঢাকাটা তুলে নিচ্ছি। যখনই দেখবেন যে মাছের ডিমটা এরকম ফুলে ফেপে একাকার হয়ে গেছে, আর একটা আঙুলের সাহায্যে এইভাবে একটু চেক করে দেখবেন। যদি দেখেন যে আঙুলে কোনোভাবে লেগে যাচ্ছে না, তাহলে বুঝবেন যে এটা সঠিকভাবে কিন্তু ভাপানো হয়ে গেছে। আর ঠিক এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিতে হবে। আর তারপর খুব সাবধানে এই থালাটাকে নামিয়ে খুব ভালো করে ঠান্ডা করে নিতে হবে। মাছের ডিমটাকে আমি খুব ভালো করে ঠান্ডা করে নিয়েছি। আর এটা কিন্তু ঠান্ডা করেই তারপরে কাটবেন, তা না হলে কিন্তু ভেঙে ভেঙে যাবে। এবার আমি একটা ছুরির সাহায্যে এই থালার সাইড দিয়ে এটাকে একটু ছাড়িয়ে নেব। তারপর এটাকে ছোট পিস পিস করে কেটে নেব। পিস পিস করে কেটে নেওয়ার পরে এগুলো দেখুন কত সুন্দর থালা থেকে উঠে আসছে। কিভাবে খুব সহজেই এটাকে থালা থেকে তুলতে পারবেন সেটা আমি আপনাদের সঙ্গে একটু শেয়ার করছি। এইভাবে একটা ছুরির সাহায্যে নিচ থেকে এইভাবে একটু টান দিলেই দেখবেন এটা খুব সহজেই আগলা হয়ে উঠে আসছে। এই যে দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে একেবারে উঠে গেল। একই রকম ভাবে আমি সবগুলোকে তুলে নিয়েছি। আর বন্ধুরা, আমি আজকের এই রেসিপিটির নাম দিয়েছি মাছের ডিমের ধোকলা। দেখতে দেখুন বন্ধুরা অবিকল কিন্তু একেবারে ধোকলার মতোই লাগছে। আর এই রেসিপিটি আপনারা শুধু শুধু ভেজে গরম গরম ভাতের সঙ্গেও খেতে পারেন, আবার টক রান্না করেও খেতে পারেন, আবার এই মাছের ডিমের ধোকলার কারি করেও খেতে পারেন। যে যেভাবে খেতে পছন্দ করেন সেইভাবেই কিন্তু তৈরি করে খেতে পারবেন। এবার আমি মাছের ডিমের ধোকলাগুলোকে একটু ভেজে নেব। সেই জন্য কড়াইতে দিয়ে দেব পর্যাপ্ত পরিমাণে সাদা তেল। আপনারা এই রান্নাটা সরিষার তেলেও করতে পারেন। তেলটা দিয়ে দেওয়ার পরে তেলটা কিন্তু খুব ভালোভাবে গরম করে নিতে হবে।
তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে। আর তেলটা গরম করে নেওয়ার পরে কড়ার চতুর্দিকে কিন্তু এইভাবে একটু ভালো করে লাগিয়ে নিতে হবে। তারপরে এই গরম তেলের ভিতরে এই ধোকলাগুলোকে ছেড়ে দিতে হবে। তবে একবারে সবগুলো ধোকলা কিন্তু দিয়ে ভাজতে যাবেন না, তাহলে আবার কড়াইতে লেগে যাবে। এইভাবে অল্প কিছু কিছু দিয়ে ভেজে নিতে হবে। প্রথম ব্যাচের ধোকলাগুলো ভাজা হয়ে গেছে, এগুলো কিন্তু খুব বেশি লাল করে ভাজা যাবে না। এবার আমি এগুলোকে নামিয়ে নেব। একই রকম ভাবে বাকি ধোকলাগুলোকেও ভেজে নেব। ভেজে নেওয়ার পরে আবার ওই একই কড়াইতে দিয়ে দেব 2 টেবিল চামচ সাদা তেল। আর তেলের ভিতরে দিয়ে দেব হাফ চা চামচ গোটা জিরে ফোড়ন। ফোড়নটা যখন খুব ভালোভাবে ভাজা ভাজা হয়ে যাবে, মিষ্টি একটা গন্ধ বেরোবে, তখন ঠিক এই পর্যায়ে এর ভিতরে আমি অ্যাড করব মিডিয়াম সাইজের 2টো পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজটাকে আমি হালকা করে একটু ভেজে নেব। পেঁয়াজটা হালকা একটু ভেজে নেওয়ার পরে আমি এর ভিতরে অ্যাড করব মিডিয়াম সাইজের একটি পাকা টমেটো কুচি। সেই সঙ্গে টমেটোটা তাড়াতাড়ি নরম করার জন্য দিয়ে দেবো সামান্য একটু লবণ। এবার মিডিয়াম ফ্লেমে এই টমেটোটাকে আমি পেঁয়াজের সঙ্গে খুব ভালো করে একটু কষিয়ে নেব। আমি টমেটোটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। আর এবার এই কষিয়ে নেওয়া টমেটোর ভিতরে আমি অ্যাড করব 1 চা চামচ আদা আর রসুন বাটা। সেই সঙ্গে অ্যাড করব খুবই সামান্য একটু জল, যাতে মশলাটা পুড়ে না যায়। আর এবার একে একে শুকনো মশলার উপকরণগুলো অ্যাড করব। প্রথমেই দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো, হাফ চা চামচ লাল লঙ্কার গুঁড়ো, হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হাফ চা চামচ জিরে গুঁড়ো আর হাফ চা চামচ ধনে গুঁড়ো। এবার আমি এই মশলাগুলোকে খুব ভালো করে কষিয়ে নেব। মশলাটাকে আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি। উপরে দেখুন তেলটা কিন্তু খুব সুন্দরভাবে রিলিজ হয়ে গেছে। আর মশলা কষানোর পরে কালারটাও কিন্তু একেবারে চেঞ্জ হয়ে গেছে। এবার আমি এই কষিয়ে নেওয়া মশলার ভিতরে দিয়ে দেবো 1.5 কাপ নর্মাল জল। তারপরে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ। লবণটা দিয়ে দেওয়ার পরে এবার মিডিয়াম ফ্লেমে এইভাবে ঢাকা চাপা দিয়ে আমি ততক্ষণই অপেক্ষা করব যতক্ষণ না পর্যন্ত গ্রেভিটা ফুটে উঠছে। ঢাকাটা তুলে নিচ্ছি, গ্রেভিটা খুব ভালোভাবেই ফুটে গেছে। এবার আমি এক এক করে এই মাছের ডিমের ধোকাগুলো গ্রেভির ভিতরে দিয়ে দেব। আমি ধোকলাগুলোকে সব দিয়ে দিয়েছি। আর এবার মিডিয়াম হাই ফ্লেমে এটাকে আমি 5 থেকে 6 মিনিটের মতো ফুটিয়ে নেব। 5 থেকে 6 মিনিট বাদে এবার আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই যে দেখুন বন্ধুরা, গ্রেভিটা কিন্তু ফুটে অনেকটা ঘন হয়ে গেছে। এর থেকে আর বেশি শুকিয়ে নেওয়ার প্রয়োজন নেই। তবে যদি আপনারা আরেকটু গ্রেভিটা ঘন খেতে পছন্দ করেন তাহলে আরেকটু শুকিয়ে নেবেন। আর এবার আমি সবশেষে এর ভিতরে অ্যাড করব হাফ চা চামচ গরম মশলা গুঁড়ো। তারপরে গরম মশলা গুঁড়োটা ভালো করে একবার মিশিয়ে দেব। গরম মশলা গুঁড়োটা মিশিয়ে দেওয়ার পরে এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব। আর তারপর আমি এই রেসিপিটাকে নামিয়ে নেব। বন্ধুরা, মাছের ডিমের রেসিপিটি আমি একটি পাত্রে নামিয়ে নিয়েছি। আর এবার দেখুন বন্ধুরা, রেসিপিটি দেখতে কত সুন্দর লাগছে। হ্যাঁ, আপনারা ভাবতেই পারেন এত ঝামেলার কি ছিল, সরাসরি বড়া ভেজে ঝোলে দিলেই তো হয়ে যেত। সেভাবেও আপনারা করতে পারেন। তবে সেক্ষেত্রে কি হয়, বড়াগুলো ভেজে ঝোলে দেওয়ার পরে বড়াগুলো কিন্তু একটু শক্ত হয়ে যায়। আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি একটা। এই যে দেখুন বন্ধুরা, এটা কতটা নরম হয়েছে। নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন যে এটা কতটা সফট হয়েছে। তো আশা করছি বন্ধুরা, মাছের ডিম দিয়ে একদম ইউনিক এই রেসিপিটি আপনাদেরও খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করবেন, সেই সঙ্গে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আর প্লিজ বন্ধুরা, যদি আমার পরিবারের নতুন সদস্য হয়ে থাকেন তাহলে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। ফিরে আসছি এরকমই পরের অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।